বিজেপিতে মোহভঙ্গ বঙ্গবাসীর। বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পরিবর্তনের ঝড় তুলতে ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছিল বঙ্গ বিজেপি। আর সেই সভায় স্বয়ং বক্তব্য রাখার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তাই ব্রিগেড গ্রাউন্ড ভরাতে রীতিমতো কোমর বেঁধে নেমেছিল বিজেপির বঙ্গ নেতারা। চালু করা হয়েছিল ব্রিগেড স্পেশাল ট্রেনও, কিন্তু আয়োজন ইশার। ছবি যে অন্য কথা বলছে। ঝাড়গ্রামের গিধনি থেকে ছাড়া ব্রিগেড স্পেশাল ট্রেনের বেশিরভাগ আসনই যে ফাঁকা। তবে কি ঝাড়গ্রাম হাতছাড়া হতে চলেছে বিজেপির? যদিও স্থানীয় বিজেপি নেতারা সাফাই দিচ্ছেন, বহু কর্মী সমর্থক নাকি বাসে করে আগেই ব্রিগেডের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ঠিক কি বলছেন বিজেপি নেতারা, শুনুন। সংখ্যা আমাদের যেমন বাসও দেওয়া আছে, এখানে ট্রেনে তো যেমন ব্যবস্থা আছেই আছে, বাসে প্রচুর বাস দেওয়া আছে। স্পেশাল যে ট্রেন তাতে খালি ঝান্ডাই ছিল, মানুষ ছিল কম সংখ্যায় ছিল। মানুষ আজকে সর্ডিয়াতেও আমাদের কিছু লোক ওঠাচ্ছিল, সর্ডিয়াতেও উঠেছে, আরও বিভিন্ন জায়গায় ছিল। এখান থেকে ঝাড়গ্রাম থেকে একটু সংখ্যা কম ছিল। ঝাড়গ্রাম যেহেতু টাউন বেসিস এলাকা, এখান থেকে লোক সকালবেলায় এই এখন যেমন টার্গেট নিয়েছে, এখন সবাই এই ট্রেনগুলোতে সকাল থেকে যাওয়া স্টার্ট করেছে। যাই না, কর্মী সমর্থকরা গেছে, আমাদের প্রায় 150টার উপরে গাড়ি দেওয়া হয়েছে, সে বাসে গেছে। আসল বিষয়টা হচ্ছে যে আমাদের যেহেতু রাত্রিবেলা যে স্পেশাল ট্রেনটা দেওয়া হয়েছে, সেই স্পেশাল ট্রেনটা অনেক রাতে দেওয়া হয়েছে, যার জন্য গ্রামের এখানে যেহেতু হাতির উপদ্রব আছে গ্রামে গঞ্জে, সেই জন্য কিছু মানুষ হয়তো বেরোতে ভয় পেয়েছে। না হলে কিন্তু আমাদের রাতের ট্রেনেও বেশ কিছু সংখ্যা গেছে, এবং সকালে যে 6টার লোকালটায় আমি তো দেখেছি বেশ সংখ্যায় মানুষ গেছে। এখন স্টিল আছে, স্টিলেও প্ল্যাটফর্ম ভর্তি মানুষের সাড়া পাওয়া গেছে, মানে সমর্থক থেকে আরম্ভ করে। এসআইআর নিয়েই কি বিজেপির ওপর ক্ষুব্ধ বঙ্গবাসী? যদিও বিজেপি ব্রিগেড সভার আগের রাতেই কলকাতা শহর ছেয়ে গিয়েছিল গো ব্যাক মোদি লেখা হোর্ডিং এ। মা উড়ালপুল থেকেও জলজল করছিল সেসব হোর্ডিং। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় পা রাখার পরেও শহর জুড়ে চলল বিক্ষোভ, উঠল গো ব্যাক মোদি স্লোগান, দেখানো হলো কালো পতাকা। সব মিলিয়ে বঙ্গ ব্রিগেড থেকে বিজেপি ভোটের আগে আদেও কতটা লাভ তুলতে পারলো তা তো সময়ই বলবে। কিন্তু প্রধানমন্ত্রীকে আসরে নামিয়েও যে মুখ রক্ষা হলো না, সেই ছবি ধরা পড়ল মহানগরীর রাজপথে। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।